श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। सुस्वागतम समस्त भक्तवृंद के आज के हमारे 104तम क्लासे उपस्थित समस्त भक्तवृंद के आंतरिक शुभेच्छा और धन्यवाद जानाई, कृतज्ञता व्यक्त करी। भागवत पाठेर पूर्वे आमार परम आराध्य परम पूजनीय गुरु महाराज तार रातुल चरणे प्रणति निवेदन एवं तार आशीर्वाद भिक्षा करी। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामोदाय नगर ग्राम तारिणे। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंद चतुर्दश अध्याय एवं श्लोक नम्बर 6 থেকে আজকে আলোচনা করব। भागवत महात्म। मत्कथा वाचकं नित्यं मत्कथा श्रवणे रतं मत्कथा प्रीतमनसं नाहम तक्षामि तत्नरम। जे आमार এই भागवत पाठ करे आमार भागवत कथा श्रवण करे हार्दिक প্রীতি লাভ করে তাকে আমি কখনো ত্যাগ করি না, তাকে আমি কখনো ত্যাগ করি না।
তো আমরা আলোচনা করছি যুধিষ্ঠির মহারাজ ভগবানের পরবর্তী অভিপ্রায় জানার জন্য অর্জুনকে দ্বারকায় প্রেরণ করেছেন। দীর্ঘদিন হয়ে গেছে, 7 মাস অতিবাহিত হয়ে গেছে, অর্জুন এখনো ফেরেননি এবং কিছু প্রাকৃতিক বিপর্যয় দর্শন করে যুধিষ্ঠির মহারাজ আশঙ্কা করছেন এবং ভীমের সঙ্গে আলোচনা করছেন, আমার মনে হয় ভগবানের সেই মঙ্গলময় চরণ এই জগতে আর নেই, অর্থাৎ ভগবান অন্তর্ধান করেছেন হয়তো, তার জন্য এত কিছু প্রাকৃতিক বিপর্যয়, ঋতুর বিপর্যয় এবং মানুষের ভিতরে আচার আচরণের বিপর্যয়, যা কালকে আমরা আলোচনা করেছি। তো আরো কিছু বিস্তারিত মহারাজ যুধিষ্ঠির তার ভাই ভীমের সঙ্গে আলোচনা করছেন। এ থেকে বুঝতে পারি আমরা আমাদের বর্তমান পরিস্থিতির তুলনায় তখনকার দিনের মানুষের জীবনযাত্রা, সামাজিক পরিস্থিতি কত উন্নত ছিল। আমরা তো মনে করি যে আমাদের এই সফিস্টিকেটেড লাইফ, পরিমার্জিত জীবন আগের থেকে উন্নত, কিন্তু ভাগবতমের শিক্ষা থেকে আমরা জানতে পাচ্ছি, 6 নম্বর শ্লোক থেকে পড়ি। যুধিষ্ঠিরাউবাচ সম্প্রেষিত দ্বারকায়ম জিষ্ণু বন্ধু দৃদিশয়া জ্ঞাতুঞ্চ পুণ্যশ্লোকস্য কৃষ্ণস্য চ বিচেষ্টিতম। যুধিষ্ঠিরাউবাচ সম্প্রেষিত দ্বারকায়ম জিষ্ণু বন্ধু দৃদিশয়া জ্ঞাতুঞ্চ পুণ্যশ্লোকস্য কৃষ্ণস্য চ বিচেষ্টিতম। এই শ্লোকের অনুবাদ এবং শুধু অনুবাদ করেছেন, এই শ্লোকের উপরে কোনো টিকা বা তাৎপর্যশীল প্রভুপাদ দেননি। এই শ্লোকের অনুবাদ, মহারাজ যুধিষ্ঠির তার ছোট ভাই ভীমসেনকে বললেন, আমি অর্জুনকে তার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কর্মসূচি জানার জন্য দ্বারকায় পাঠিয়েছিলাম। জ্ঞাতুম চ পুণ্যশ্লোকস্য কৃষ্ণস্য চ বিচেষ্টিতম। এই লাইনটা 1 নম্বর শ্লোকের লাইনের সঙ্গে খুব মিল, একই। অর্জুন গিয়েছিলেন জ্ঞাতুঞ্চ, কি জানতে না, পুণ্যশ্লোকস্য কৃষ্ণস্য চ বিচেষ্টিতম, তার পরবর্তী অভিপ্রায় কি। গতকালকে আমরা আলোচনা করেছিলাম, ভগবান জগতে আসেন 3টে কাজ নিয়ে, সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপন। এই 3টি কার্য ভগবানের সমাপন হয়েছে। এখন আর কি কাজ বাকি আছে, ভগবানের আর কি অভিপ্রায় আছে,
সেইটা জানার জন্য সম্প্রেষিত দ্বারকায়। আমি অর্জুনকে জিষ্ণু বা অর্জুনকে আমি দ্বারকায় পাঠিয়েছি। কিসের জন্য? জ্ঞাতঞ্চ পুণ্য শ্লোকস্য কৃষ্ণস্য চ বিচেষ্টিত, কৃষ্ণের পরবর্তী অভিপ্রায় জানার জন্য। সেই সঙ্গে জিষ্ণু বন্ধু দৃদিক্ষয়া, অর্জুন তার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করবেন। অর্জুন তার বন্ধু বান্ধব মানে আমাদের বন্ধু বান্ধব না, যুধিষ্ঠির মহারাজের বন্ধু বান্ধব না, না ঠিকই, কিন্তু অর্জুনের নিজের শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, সেই জন্য বলা হয়েছে বন্ধু বান্ধব। এবং ভগবান কৃষ্ণ তার সখা ছিলেন, বাকি সব আত্মীয় স্বজন বাড়ির শ্বশুর বাড়ির লোক, সেই জন্য বলছেন জিষ্ণু বন্ধু দৃদিক্ষয়া। দৃদিক্ষয়া মানে দর্শন, বন্ধুদের সঙ্গে দর্শন করার জন্য এবং ভগবান কৃষ্ণের পরবর্তী অভিপ্রায় জানার জন্য আমি অর্জুনকে পাঠিয়েছি। বিগত 7 মাস হয়ে গেছে, কোনো খবর নেই। কি ভাবছ ভীম? দেখো কত অমঙ্গল সূচক লক্ষণ আমি দর্শন করছি। গতা সপ্তাধুনা মাসা ভীমসেন তবানুজ নায়াতি কস্য বাহেতো নাহং বেদোদমঞ্জসা। গতা সপ্তাধুনা মাসা ভীমসেন তবানুজ নায়াতি কস্য বাহেতো নাহং বেদমঞ্জসা। 7 মাস হয়ে গেল, 7 মাস হয়ে গেল, সে গেছে, তবু এখনো সে ফিরল না। সেখানে কি হচ্ছে আমি কিছুই জানতে পারছি না। তো তখনকার দিনের কোনো এই কি বলা যায় খবরাখবর পৌঁছানো দেওয়া নেওয়া, এইরকম ফোন বা হোয়াটসঅ্যাপ বা ইমেল, এ তো মেসেজ ছিল না। তাই অর্জুন গেছেন আবার হেলিকপ্টারেও না, বিমানেও না, ট্রেনেও না, বাসেও না, ঘোড়ায় করে গেছেন। অনেক দিন লেগে গেছে, হয়তো ফিরতেও অনেক দিন লাগবে। গতা সপ্তাধুনা, সপ্ত মানে 7 মাস, গতা 7 মাস গত হয়েছে, অধুনা মানে আজ পর্যন্ত, মাসা 7 মাস। ভীমসেন তবানুজ, হে ভীমসেন তোমার অনুজ মানে অর্জুন, আমার অনুজ তুমি, তোমার অনুজ তবানুজ নায়াতি ন আয়াতি কস্যবা হেত, ন আয়াতি সে এখনো ফিরছে না, কস্যবা হেত কি হচ্ছে, ন অহম বেদ ইদম অঞ্জসা, আমি ঠিক বুঝতে পারছি না যে ওখানে কি হচ্ছে, সে কেমন আছে, সে কি দ্বারকা থেকে বেরিয়েছে ফেরার জন্য, কেন এতদিন আসছে না। কেউ যখন কারো যখন খবর পাওয়া যায় না, অনেক রকম কল্পনামূলক কিছু চিন্তাধারাও এসে উপস্থিত হয়, কেন, কিসের জন্য, এই হতে পারে ওই হতে পারে। অপি দেবর্ষিণাধীষ্ট সকালহম উপস্থিত যদাত্মনহঙ্গমাক্রীড়ম ভগবান উৎসৃক্ষতি। অপি দেবর্ষিণাধীষ্ট সকালয়ম উপস্থিত
যদাত্মনহং জ্ঞামাকেড়ম ভগবান উৎসিক্ষতি। তো যুধিষ্ঠির মহারাজের মনে পড়ছে দেবর্ষি নারদ যে বলেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার জড়জাগতিক লীলা শীঘ্রই সম্বরণ করবেন। সেই সময় কি এখনই উপস্থিত হয়েছে? ভগবান কি এই পৃথিবী থেকে অপ্রকট হয়ে গেছেন? হতে পারে। যুধিষ্ঠির মহারাজ আশঙ্কা যে ভগবান যুগে যুগে অবতীর্ণ হন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম। আমি যুগে যুগে অবতীর্ণ হই যখন ধর্মের হানি হয়, ধর্মের গ্লানি, যদা যদা হি ধর্মস্য গ্লানি, ধর্মের গ্লানি হয় তখন আমি চলে আসি, এসে ধর্ম প্রতিষ্ঠা করি। সে কাজও হয়ে গেছে। জগৎকে আমি শিক্ষা দিয়েছি যে কিভাবে কর্ম করতে হয়। যজ্ঞার্থাৎ কর্মণঃ অত্র লোকয়ম কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল কর্ম করা উচিত, না হলে কর্ম জীবকে বন্ধনে আবদ্ধ করে। আর সেই কর্মের শিক্ষা আমি দিলাম, কিভাবে কর্ম করতে হবে, কেন কর্ম করতে হবে। উৎসিদেম রিমে লোকা ন কুর্যাৎ কর্ম চেদম শঙ্করস্য চ কর্তা সাম উপাহনামি মা প্রজা। আমি কর্ম করে শিক্ষা দিলাম জগৎকে, কারণ আমি যদি কর্ম না করি লোকে কর্মহীন হয়ে পড়বে। কেন না যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জনঃ স যৎ প্রমাণম কুরুতে লোকো তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যে যে আচরণ করেন সাধারণ লোক সেটা অনুসরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তি যেটাকেই স্বীকার করেন সাধারণ লোক সেটাকে প্রমাণ বলে গ্রহণ করে। তাই আমি ভগবান শ্রীকৃষ্ণ জগতে নিজে আচরণ করে, আচরণশীল, কর্তব্যপরায়ণ, সম্মান, নৈতিক শিক্ষা গীতার ভেতরে ভরপুর ভগবান এই শিক্ষা দিয়েছেন। তো সে সমস্ত কার্যকলাপ কমপ্লিট হয়েছে, তো ভগবান কি চলে গেছেন? অপি দেবর্ষি নাদিষ্ট। দেবর্ষি যে কথার ফাঁকে তিনি বলছিলেন, মহারাজ যুধিষ্ঠির, ভগবানের সমস্ত কার্যকলাপ কমপ্লিট হয়েছে, আর কয়েকটা দিন অপেক্ষা করো। ভগবান যদু বংশকে ধ্বংস করে তিনি তার সঙ্গে ফেরত নিয়ে যাবেন। নিয়ে এসছিলেন, তিনি আবার নিয়ে যাবেন। ভগবান যখন এই জগতে আসেন তার পার্শ্বদের নিয়ে আসেন, এমন নয় আমাদের মতো লোককে নিয়ে তিনি লীলা করেন। বৈষ্ণব কবি তিনি লিখেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ সিয় ধাম সহজবতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। ভগবান যখন এই জগতে আসেন লীলা করার জন্য,
স্বপার্ষদ আর স্বীয় ধাম, নিজের ধামকে নিয়ে এসছেন এবং নিজের পার্ষদবৃন্দকে নিয়ে এসছেন, দিয়ে তিনি লীলা করেছেন। এই ধাম, যে সমস্ত ধাম, বৃন্দাবন ধাম, আমি এখন নবদ্বীপ ধামে বসে পাঠ দিচ্ছি, এই অপ্রাকৃত ধাম। এই জড়জগতের কোনো দেশ, কাল, জেলার মধ্যে সীমাবদ্ধ নয়। এই যেখানে আমি বসে আছি সেখানে সমস্ত দেবদেবী এসেছেন যখন সতী মাতার গর্ভে নিমাই ছিলেন। শিব তো পার্মানেন্ট কুটির বেঁধে থেকে গেলেন। পার্বতীও বাসনা করলেন মহাপ্রভুর কাছে, আমাকে একটা ফ্ল্যাট কিনে দিন, আমি এখানে থাকবো, আপনার লীলা দর্শন করব। তার সেই ফ্ল্যাট বাড়ি এখনো আছে। নবদ্বীপে উঠবেন, নবদ্বীপে গঙ্গা পের হয়ে উঠবেন, একটা বিশাল বটবৃক্ষ শহরের মাঝখানে, বিশাল বটবৃক্ষ। সে বটবৃক্ষের নিচে মাতা দুর্গা দেবী সেবিত হচ্ছে পৌড় মায়া রূপে। এখন লোকে অপভ্রংশ মানে পোড়া মা বলে। এবং মাতা দুর্গা এই ধামের ধুলি নিয়ে তিনি সিঁদুরের মতো সিঁথিতে লাগিয়েছে। সেই জন্য এই ধামে মাতা দুর্গার আরেকটা নাম হচ্ছে সীমন্তিনী মাতা। মায়েদের এই সিঁথিতে সিঁদুর বা সিঁথিকে বলে সীমন্ত, তাই দুর্গা দেবীর নাম সীমন্তিনী মাতা। দুর্গা দেবী রয়েছেন, ইন্দ্র রয়েছেন, ইন্দ্র ঘর বেঁধে রয়েছেন। ব্রহ্মা তো কয়েক হাজার বছর তপস্যা করেছে। ব্রহ্মাজি এই সমস্ত লীলা দেখা যায়। তো তিনি ধাম নিয়ে এসেছিলেন, ভগবান কৃষ্ণ তিনি বৃন্দাবন ধাম নিয়ে এসেছিলেন, যদুবংশকে নিয়ে এসেছিলেন। এবারে যদুবংশদের দ্বারা যা যা করণীয় নাটক, কেউ মা হয়েছেন, কেউ বাবা হয়েছেন, কেউ ভাই হয়েছেন, পিতৃব্যক, সব আত্মীয় স্বজন। এবারে নাটক শেষ, সবাইকে নিয়ে তিনি যাবেন। তো যুধিষ্ঠির মহারাজ আশঙ্কা করছেন তিনি কি চলে গেছেন? অপি দেবর্ষি না দিষ্ট সকালে উপস্থিত। কেননা যে কাল, মহাকাল ধীরে ধীরে গ্রাস করছে, যদাত্মনঙ্গ ক্রীড়ম, ভগবান শিক্ষাত। এই কাল তখনই প্রবেশ করে যখনই ভগবান অন্তর্ধান হন। কাল মানুষকে তখন গ্রাস করে যখন মানুষ ভগবত বিমুখ হন। কৃষ্ণ বলি যেই জীব ভগবাঞ্ছা করে, কৃষ্ণকে বাদ দিয়ে যখন ভোগ প্রবৃত্তি আমরা বৃদ্ধি করব, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে ফেলে। আর তখনই জগতে আবল তাবল বকতে শুরু করে, আমি দেশের মঙ্গল করব, আমি দেশের সেবা করব, আমি এই করব, আমি অমুক, আমি তমুক। আর শাস্ত্র বলছে এগুলো সব ভূতের দল, ভূত ভূত ভূত। কাউকে যখন ভূতে ধরে না, সে আবল তাবল বকতে থাকে, দেখবেন। তো শাস্ত্র বলছেন, শাস্ত্রে পিশাচি পাইলে যেমন মতি ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের সেই ভাব উদয়। মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়, সেই ভাব আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি নেতা, আমি নেত্রী, আমি এই করব, ওই করব।
সব পাগলামি, পাগলামি ছাড়া আর কিছু না। বলছে মায়াগ্রস্ত জীবের সেই ভাব। কাউকে যখন ভূতে ধরে তাকে জিজ্ঞেস করবেন, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? নিজের নাম বলবে না, এটা ভূতের নাম বলবে। বলছে কোথায় থাকো, যে ঘরে থাকো ওই ঘর বলবে না, বাড়ি বলবে না, ওই গাছের ডগায় থাকি। আমরাও সেরকম পরিচয় দিই, কি নাম? হ্যাঁ, অমুক চক্রবর্তী, অমুক ভট্টাচার্য, অমুক দাস, জানা, চৌধুরী। গীতায় বলছে এটা তোমার আসল পরিচয় না। মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা কৃষ্ণের বংশের লোক, তাই আমাদের আসল পরিচয় হচ্ছে জীব কৃষ্ণ দাস। এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমাদের পরিচয় হচ্ছে কৃষ্ণ দাস। তো ভগবান যখন আমাদের জীবন থেকে আমরা ভগবানকে বাদ দিই, তখন আমাদের জীবনটা কালগ্রস্ত হয়ে যায়। এখানে শ্লোকে বলছেন কালয়ম উপস্থিত, তখন কাল এসে আমাদেরকে গ্রাস করে নেয়। তখন আমার পরিচয়টা সীমিত হয়ে যায়। আমি অমুক দেশের, অমুক জেলায়, অমুক পাড়ার, আমি অমুক ব্যক্তি, সীমিত গণ্ডির মধ্যে এসে যায়। তো মনে হয় ভগবান কি এই পৃথিবী থেকে অপ্রকট হতে চলেছেন? ভগবান উচ্ছিষ্যতি। শ্লোক নম্বর 9। যস্মান্ন সম্পদো রাজম দ্বারা প্রাণাকুলং প্রজা আসন সপত্ন বিজয় লোকাস্য যত অনুগ্রহাৎ। যস্মান্ন সম্পদো রাজ্যম দ্বারা প্রাণাকুলং প্রজা আসন সপত্ন বিজয় লোকাশ্চ যত অনুগ্রহাৎ। তো যুধিষ্ঠির মহারাজ সেই ভগবানের কথা স্মরণ আসতেই ভগবানের অনুগ্রহ, ভগবানের দয়া, ভগবানের কৃপার কথা স্মরণ পড়েছে। তার কাছ থেকেই আমাদের যাবতীয় রাজকীয় ঐশ্বর্য, সমৃদ্ধি, সম্পদ, রাজ্য, পাঠ, গুণবতী স্ত্রী, জীবকুল, বংশানুক্রম, প্রজাপালন, শত্রুজয়, উচ্চতর গ্রহলোকাদির মধ্যে ভবিষ্যৎ সংস্থান লাভের সম্ভাবনা সবকিছুই অর্জন করেছি। এ সবই আমাদের প্রতি তার অহেতুকী কৃপার ফলেই হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবানের করুণার কথা স্মরণ করছে। সেই ভগবানের কাছ থেকে আমরা কি পেয়েছি? প্রথমে বলছেন রাজকীয় ঐশ্বর্য, সমৃদ্ধি, সম্পদ। এমনকি যখন পাশা খেলায় হেরে গেলেন এবং তাদেরকে বনবাসে যেতে হলো, ভগবান রাতারাতি সেই পঞ্চপাণ্ডবদের অবস্থানে সহাবস্থানের জন্য রাতারাতি 84 খাম্বা সমন্বিত বিশাল প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন। সে প্রাসাদের কিছু চিহ্ন এখনো আছে বৃন্দাবনে, কাম্যবনে। 84 খাম্বা। আমরা বৃন্দাবন গেলে সেই 84 খাম্বা আমরা দর্শন করি, পরিক্রমা করি, প্রণাম করি, প্রার্থনা করি। যা ভগবান বিশ্বকর্মাকে দিয়ে রাতারাতি বানিয়ে দিয়েছিলেন। দেবশিল্পী মানে দেবতাদের ইঞ্জিনিয়ার
বিশ্বকর্মাজি উনি বানিয়েছিলেন। বিশাল প্রাসাদের ভগ্নাবশেষ এখনো কিছু কিছু আছে। ভগবান তাদের একটুও কষ্ট দুঃখ সহ্য করতে পারতেন না, রাজকীয় ঐশ্বর্য। এবং যুধিষ্ঠির মহারাজ বনবাসে ছিলেন, সেখানেও প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন, এবং সঙ্গে ছিলেন ধৌম ঋষি, ধৌম কুলগুরু ধৌম প্রতিদিন যজ্ঞাদি কার্য হোমাদি কার্য সমাপন করতেন, এবং যুধিষ্ঠির মহারাজ তিনি প্রসাদ বিতরণ করতেন প্রচুর পরিমাণে। তিনি অতিথি সৎকার করতেন, অতিথিদের ভোজন করাতেন। তো বনবাসে থেকে পাবেন কোত্থেকে? ভগবানের কৃপায় সূর্য থালি বা অক্ষয় পাত্র পেয়েছিলেন, সেটাও ভগবানের কৃপায়। অক্ষয় পাত্র, আমার মনে হয় এই লকডাউনে সেই অক্ষয় পাত্রটা থাকলে কাজে লাগতো। হ্যাঁ, অক্ষয় পাত্র ছিল যেখান থেকে মানে খাদ্য বিতরণ করতেই থাকবে, খাদ্য কখনো শেষ হবে না। একটা কন্ডিশন ছিল, দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে সেখান থেকে আর কোনো খাদ্য পাওয়া যাবে না সেই সময়টার জন্য। আর এটাতেও দুর্যোধন জেলাসি, অত্যন্ত ঈর্ষান্বিত হয়েছিল, এবং বনবাসে পাঠিয়েও ক্ষান্ত নন। ওনাকে তো কাম্যবনে পাঠিয়ে দিয়েছেন, ওনারা আছেন হস্তিনাপুরে রয়েছেন। আর ওরা বনবাসে চলে গেছে, আমরা যে কত মজলিসে আছি, কত ফুর্তি করছি, এটা তো ওরা উপলব্ধি করছে না। ওদের সামনে গিয়ে ফুর্তি করব, এই প্ল্যান করে, মন্ত্রণা করে সবাই একদম প্রত্যেকে একদম রান্না বান্না সব কিছু করে সমস্ত কি বলে পরিবারের সমস্ত লোক, স্ত্রী পুত্র পরিবার সকলকে নিয়ে সকলে হাজির হয়েছেন। তারা কামবনে আছেন, ওদের সামনেই পিকনিক, ওদেরকে দেখিয়ে দেখিয়ে পিকনিক করব, আমরা কত মজায় আছি। মহাভারতে দেখা যায় জোরদার, বলে না আমাদের দেশে যেরকম পিকনিকাই শুরু হয়ে গেছে পিকনিক, ডিজে বাজবে আর এদিকে রান্না হবে, খাওয়া দাওয়া হবে, নাচ হবে, আর শেষে একটু 5 আঙ্গুলের সেবা, মদ ও পান হবে, করে সব। তারপরে মদ পান করে, তারপরে সাধারণত পিকনিকগুলো নদীর পাড়ে বা লেকের পাশাপাশি হয়। তারপরে জলে নামে আর জলেই বিপত্তি ঘটে, প্রায় দেখা যায়। অথবা ড্রিঙ্ক করে তারপরে গাড়ি চলতে থাকবে, বাড়ি ফিরবো, আর ওতেও বিপত্তি ঘটে। সবাই ড্রিঙ্ক করে থাকে, ড্রাইভারও একটু প্রসাদ পায়, হ্যাঁ, তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এইরাও তাই পিকনিক টিকনিক করে, তারপরে একটু ড্রিঙ্ক করেছেন আর জলে নেমেছেন। পাশে ছিল ধনকুবেরের বাগান, সে পদ্ম ফুলের বাগান, ফলের বাগান তছনছ করছে, আর যক্ষ কুবেরের লোক এসে তাদেরকে বন্দি করেছে। গেল পিকনিক করে আনন্দ ফুর্তি দেখাতে, হয়ে গেল কুবেরের হাতে বন্দি। দুধ এসে খবর দিলেন যুধিষ্ঠির মহারাজের কাছে। যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যাও, দুর্যোধনকে মুক্ত করো। অর্জুন বলছে আমাকে যেতে হবে? বলছে হ্যাঁ, সে যা হোক আমার ভাই। আবার অর্জুনকে তাদেরকে মুক্ত করলেন। দেখাতে এলেন মজা, হয়ে গেল খাজা।
মহাভারত ভগবান সর্বতভাবে তাদের সাহায্য করেছেন, তবুও ছাড়েনি। দুর্বাসা মুনিকে পাঠিয়েছিলেন দুর্যোধন। দুর্যোধনের রাজপ্রাসাদে হস্তিনাপুরে দুর্বাসা মুনি এসেছেন, আর দুর্যোধন খুব ভালোভাবে সেবা করেছেন, খাওয়ানো, ম্যাসাজ করানো, হাওয়া করা। আর দুর্বাসা মুনি আছেন শিবের অংশ, শিব যেরকম আশুতোষ, তিনিও তার ভিতরে সেই গুণ। খুবই প্রসন্ন হয়ে গেছেন দুর্যোধনের উপরে। বলছে, বৎস তুমি বর চাও, তোমাকে আমি বর দেব। তো দুর্যোধন টিক্স করে বলছেন, হে গুরুদেব, আমারও তো মোটামুটি সমৃদ্ধিশালী আছি, রাজপ্রাসাদে রয়েছি, আপনি যদি কৃপা করে সেই যুধিষ্ঠির আদি ভাইদের সঙ্গে একটু দর্শন দেন, আমি খুব কৃতার্থ হতাম। বলছে, হ্যাঁ, এটা আবার বড় কি ব্যাপার, ঠিক আছে আমি যাব। বলছে, না, একটা সময় যাবেন, আমি টাইম বলে দিচ্ছি। টাইম বলেছেন যে ঠিক বিকালে এই টাইমে যাবেন। মানে হিসাব করে বলেছেন যে দুর্বাসা মুনি কখনো একা চলেন না। শাস্ত্রে বলছে মাত্র 60,000 60,000 শিষ্য নিয়ে চলেন। আমার গুরুদেব ওং বিষ্ণুবাদ শ্রীমৎ জয় পতাকা সম গুরু মহারাজ, তিনিও যখন ভ্রমণ করেন, তিনি যখন প্রাতঃভ্রমণে যান, তিনি যখন প্রচারের জন্য যান, সঙ্গে কয়েকশো শিষ্য চলবেন। লোকে বলতেন এই যেন দুর্বাসা মুনির শিষ্য দল নিয়ে চলছেন। খুব একটা আভিজাত্য, শিষ্যরা থাকবেন চারিদিকে, সবাই মিলে একসঙ্গে জপ করতে করতে, হরিনাম করতে করতে, কীর্তন করতে করতে। গুরুদেবের এত বড় একটা ঝাম্প থাকত, খুব বড় ঝাম্প, তার চেহারা যেরকম ঝাম্প আছে, বাজাতেন, কীর্তন করতেন, আর হাজার হাজার লোক একসঙ্গে নৃত্য করতেন, আর উনিও নাচতেন। তো দুর্বাসা মুনিকে পাঠিয়েছিলেন। বলছে, ঠিক আছে আমি যাব। তো দুর্বাসা মুনি গৃহে উপস্থিত হয়েছেন। তাকে সুস্বাগতম জানিয়েছেন। যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত অতিথিপরায়ণ ছিলেন। কিভাবে অতিথি সৎকার করতে হয়, অতিথিকে সম্মান করতে হয়, অতিথিকে পূজা করতে হয়, অতিথির সেবা করতে হয়, অত্যন্ত সুন্দর সুনিপুণ ছিলেন। তাকে স্বাগত জানিয়েছেন, পদধৌত করেছেন, বসিয়েছেন। তো ঘরে গিয়ে দ্রৌপদীকে জিজ্ঞাসা করছেন, খাওয়ার ব্যবস্থা করো। দ্রৌপদী দাঁড়িয়ে ঠক ঠক করে চোখের জল ফেলতে শুরু করেছে। কারণ দ্রৌপদী আশঙ্কা করে নিয়েছে, এই দুর্বাসা এই একটু সেবার ত্রুটি হলেই সর্বনাশ হয়ে যাবে, আমার অভিশাপ দিয়ে দেবে। একদম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে ঠক ঠক করে চোখের জল পড়ে যাচ্ছে। তো যুধিষ্ঠির মহারাজ বুঝতে পেরেছেন। যুধিষ্ঠির হাত জোড় করে বসে আছেন যে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তো তখন ভগবান বুদ্ধি দিলেন, বলছে, ঠিক আছে তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আমি একটু স্নান করে আসি। স্নান করতে গেছেন পুরো টিম নিয়ে, বেশি না, 60,000 শিষ্য, 60,000। আর নিয়মটা ছিল, অক্ষয় পাত্রের নিয়ম ছিল, যতক্ষণ পর্যন্ত দ্রৌপদীর খাওয়া হবে না, যত পরিমাণের আপনার খাবার চাই ওখান থেকে পাবেন। দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে। বিশাল বিপদের মধ্যে যুধিষ্ঠির মহারাজ, দ্রৌপদী, বাকি ভাইয়েরা, কি হবে এখন? আর দ্রৌপদীর সহজ
সহজ বৃত্তিটা ছিল কোনো বিপদ পড়লে হে গোবিন্দ রাখো শরণ, হে গোবিন্দ এই বিপদে তুমি ছাড়া আমার আর কেউ নেই। গোবিন্দ এসে হাজির। কি হলো, কি বিপদ? বলছে বোন একটা কাজ করো না, আমি অনেক দূর থেকে এলাম, সেই দ্বারকা থেকে এসছি ছুটে ছুটে, তুমি ডাকলে আমি চলে এলাম, খাওয়াও হয়নি, আগে আমাকে একটু খেতে দাও তারপর তোমার সঙ্গে কথা বলবো। দ্রৌপদী তো আরো অবাক হয়ে গেছে, খাওয়ার নেই ঝামেলা, একটু আমি খেতে দিতে পারছি না দুর্বাসাকে, আবার কৃষ্ণ খাবার চায়। দ্রৌপদী তো হাঁ করে গেছেন, কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে একদম মানে নিশ্চল মূর্তি। বলছে বোন হলো কি তোমার, কি দেখছো আমাকে, আমাকে খেতে দাও, তুমি বুঝতে পারছো না আমাকে খাওয়াতে হবে? আর হাত থেকে ঠুক করে থালাটা পড়ে গেছে, ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। বলছে তুমি কেঁদো না, আমি এসেছি তোমাকে সাহায্য করার জন্য, তুমি দেখো না থালাতে কিছু লেগে আছে কিনা, কিছু তো প্রসাদ নিশ্চয়ই আছে, একদম তো শেষ হয়নি, দেখো না এক কোনা শাক লেগেছে, বুঝ দাও দাও দাও। ভগবান খেয়েছেন, ভগবান হাতে দিয়েছেন, আর খাওয়ার পরে যখন পেট ভর্তি হয়েছে ঢেকুর তুলে ঢেকুর তুলেছে, মানে ভগবানের পূর্ণ তৃপ্তি হয়ে গেছে। এবারে যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, ভগবানের আত্মতুষ্ট হয়ে গেছেন, সারা জগতের পেট ভরে গেছে, ভগবানের পেট ভর্তি হয়ে গেছে, মানে সারা জগতে। দুর্বাসা মুনি স্নান করছিলেন 60,000 শিষ্যকে নিয়ে, সবাই যেন পেট ভার ভার অনুভব করছে, সবাই সবার দিকে তাকাচ্ছেন। তো গুরুদেব শিষ্যদের বলছেন, দুর্বাসা তার শিষ্যদের বলছেন পেটটা তো ভার ভার লাগছে, এটা ব্যাপারটা বড় বিপদ হয়ে গেল। তো এখন যুধিষ্ঠির মহারাজের আতিথ্য সবাই জানে, নিশ্চয় 56 ভোগ খাওয়া দাওয়ার ভারী ভরি ভোজন ব্যবস্থা আছে, এখন আমরা যদি না খেতে পারি একটা লজ্জাকর ব্যাপার। সবাই তাকাচ্ছে যে গুরুদেব কি করা যায়, আমরা তো একটুও খেতে পারবো না, আমার একটু জায়গা নেই গুরুদেব, আমার দেখুন হ্যাঁ ভাত দেখা যায়, খেতেই পারবো না। কি হবে এই বিপদ থেকে বাঁচার উপায় কি? বলছে আর যুধিষ্ঠির মহারাজের ওই প্রাসাদে যাব না, আমরা এখান থেকে পালিয়ে যাই। ওখানে চলে গেছে, আর জাননি। যে বলছেন আমাদের সমস্ত বিপদ, রাজকীয় সম্পদ, রাজ্যপাট, গুণবতী স্ত্রী, এই দ্রৌপদীকে প্রাপ্ত হও অথবা সুভদ্রা, এইসব ভগবানই কৃষ্ণই প্ল্যান করে দিয়েছেন আমাদের। সুভদ্রার বিয়ে তো আমি একদিন পড়ে শুনিয়েছিলাম যে ভগবান কিভাবে ট্রিক্স করে নিজের বোনকে অর্জুনের সঙ্গে বিয়ে দিলেন। এই গুণবতী স্ত্রী সবই তার দ্বারা প্রাপ্ত। বংশানুক্রম, প্রজাপালন, শত্রুজয়, উচ্চতর গ্রহলোকাদির মধ্যে ভবিষ্যৎ সংস্থান লাভের সম্ভাবনা যা কিছু অর্জন করেছি। অর্জুন চেয়েছেন আমি যাব অস্ত্র শিক্ষা, ডিগ্রি লাভ করতে, স্পেশাল ডিগ্রি পড়াশোনা করতে, স্বর্গে যাব, চলো। বলছে না স্বর্গ তো কমপ্লিট হলো, আমি এবার যাব কৈলাসে, বল চলো। সেখানে শিবের সঙ্গে যুদ্ধ করে শিবকে পরাস্ত করে শিবের কাছ থেকে বড় সার্টিফিকেট নিয়েছেন। এই সব কৃষ্ণ করিয়েছেন। যা কিছু বলছি, যা কিছু আমাদের জীবনে ঘটেছে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ইঞ্চি সব উনার কৃপাতেই আমরা লাভ করেছি। এটা কেবল যুধিষ্ঠির মহারাজ না, আমাদের জীবনেও আমরা যা কিছু পেয়েছি, আমার জীবন, মনুষ্য জীবন, আমার মনুষ্য জন্ম, আমার বাড়ি ঘর, বিষয় সম্পত্তি, সন্তানাদি সব ভগবানের দেওয়া গিফট।
সব এটা অনুভব করা উচিত ভাগবতমের শিক্ষা থেকে। বৈষ্ণব কবিরা এই ছড়া বলেছেন, আমি অনেকবার বলেছি, দেয় কৃষ্ণ আর নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, সবাইকে কৃষ্ণ পালন করছে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। তিনি ইচ্ছা করলে রাখতেও পারেন, তিনি ইচ্ছা করলে আমি আমার গুরুদেবকে দেখেছি, যখন কোনো রোগী যে হসপিটালে তিনি এত কষ্ট পাচ্ছেন, গুরু মহারাজ একটু আশীর্বাদ করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। গুরু মহারাজ বলেন, আমি ভগবান কৃষ্ণের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা করছি, কৃষ্ণ যা চিন্তা করবেন সেটাই আমাদের মেনে নিতে হবে। উনি সম্পূর্ণ কৃষ্ণ ইচ্ছার উপর নির্ভরশীল, কৃষ্ণ ইচ্ছা। মিছে মায়াবদ্ধ জীব আশা পাশে ফিরে, বৈষ্ণব কবি লিখছেন ভক্তিগীতি সঞ্চয়নে, মিছে মায়াবদ্ধ জীব আশা পাশে ফিরে, তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। ভগবানের ইচ্ছা ছাড়া আমি অনেক আকুপাকু করলেও কিছু হবে না, কিছুই হবে না। তো তাৎপর্য পুরো লিস্ট দিয়েছেন। জড়জাগতিক সমৃদ্ধির মধ্যে থাকে কি কি থাকে? স্ত্রী, ভালো গৃহ পরিবার, যথেষ্ট ভূসম্পত্তি, সুসন্তানাদি, সম্ভ্রান্ত পারিবারিক আত্মীয় স্বজন, প্রতিদ্বন্দ্বী বিজয়, পুণ্যকর্মের মাধ্যমে উচ্চতর গ্রহলোকে সুখ ভোগের আরও সুযোগ লাভ। কেবলমাত্র কঠোর পরিশ্রম অথবা অসৎ উপায়ের দ্বারা এই সমস্ত সুখ সুবিধাগুলি অর্জন করা যায় না, তা লাভ করা যায় ভগবানের অনুগ্রহের ফলে। মানুষের আপন প্রচেষ্টার ফলে যে সমৃদ্ধি লাভ হয় তা নির্ভর করে ভগবানের অনুগ্রহের উপর। ভগবানের কৃপা ছাড়া কি করে লাভ? ভগবানের আশীর্বাদের সঙ্গে নিজের প্রচেষ্টার অবশ্য প্রয়োজন, কিন্তু ভগবানের কৃপা ছাড়া কেবল নিজের প্রচেষ্টা দ্বারাও কখনো কেউ সফল হতে পারে না। কেউ বলবো তাহলে ভগবান সব করবেন, বলছে না, তোমার প্রচেষ্টা লাগতে হবে। আবার তোমার প্রচেষ্টাও সব নয়। আমরা দামোদর লীলায় দেখেছি, মা যশোদা অনেক চেষ্টা করেও কৃষ্ণকে বাঁধতে পারেনি। আবার মা যশোদার প্রচেষ্টা দেখে কৃষ্ণ বললেন, মা তুমি আমাকে বাঁধতে চাইছো, বাঁধো। কৃষ্ণ যখন স্বীকার করলেন, মা বেঁধে ফেললেন। সেই জন্য ইংরেজিতে একটা কথা বলে, গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলফ। যে নিজের চেষ্টা করে ভগবান তাকে সাহায্য করেন। তো দুটোকে পরিপূরক করতে হবে। নিজের প্রচেষ্টাও সফল হওয়া যাবে না, আবার কেবল ভগবানের কৃপার উপর নির্ভর করেও সফল হওয়া যাবে না। নিজের প্রচেষ্টা, ভগবানের কৃপা দুটো যুক্ত হলে জীবন যুদ্ধে জয়ী হওয়া যায়। কলিযুগের আধুনিকতা সম্পন্ন মানুষ নিজের চেষ্টাতেই বিশ্বাস রাখে এবং ভগবানের অনুগ্রহকে অগ্রাহ্য করে। এমনকি ভারতবর্ষের একজন প্রখ্যাত সন্ন্যাসী চিকাগোর ধর্মসভায় পরমেশ্বর ভগবানের করুণার প্রতিবাদ করে ভাষণ দিয়েছিলেন। সবাই জানে বিবেকানন্দ দেব, প্রভুপাদ লিখেছেন তার নাম, যিনি ভগবানের বিরোধিতা করেছেন। ভগবান টগবান নেই, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিতে হয়েছে। আরে এই যে মানুষগুলো না, এইগুলোই ভগবান, এরা জ্যান্ত ভগবান। এই ভগবানদের সেবা না করে ওই পাথরের মূর্তি মন্দিরে গিয়ে সেবা করবে? এদের সেবা করবে। তাই ভগবানকে অস্বীকার করার শিক্ষা দিয়েছেন। প্রভুপাদ অত্যন্ত খেদ প্রকাশ করেছেন যে ধর্ম নেতার এরকম করা উচিত নয়। কিন্তু বৈদিক শাস্ত্রাদিতে বিশেষ করে
শ্রীমদ্ ভাগবতমের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা দেখতে পাই চরমে সমস্ত প্রচেষ্টার সাফল্যের চাবিকাঠি ভগবানের হাতে। প্রভুপাদ বলছেন ভাগবতের প্রত্যেকটি পৃষ্ঠায় আমি ভগবানকে দেখতে পাচ্ছি, ভগবানের হাত ছাড়া কোনো কিছু নয়। যুধিষ্ঠির মহারাজ এই সত্য তার নিজের সাফল্যের ক্ষেত্রে স্বীকার করে গেছেন এবং তাই তার মতো মহান রাজা বা ভগবত ভক্তের পদাঙ্ক অনুসরণ করলেই জীবনে সাফল্য হওয়া যায়। সুন্দর তাৎপর্য। ভগবানের অনুমোদন ব্যতিরেকে যদি সাফল্য লাভ করা যেত তাহলে কোনো ডাক্তারই রোগীর রোগ নিরাময়ে ব্যর্থ হতেন না। বলছে নিজের প্রচেষ্টা সব করা যায়, তাহলে অনেক চেষ্টা করে রোগী মারা যায় কেন? কেন মারা যায়? সবচেয়ে সুদক্ষ চিকিৎসকেরা কেন তাহলে সব থেকে উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও রোগীদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারছেন না? আবার কোনো ক্ষেত্রে বিনা চিকিৎসায় ভয়ঙ্কর রোগাক্রান্ত মানুষ সুনিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাচ্ছে। তো কি বিচার করবেন? সুতরাং সিদ্ধান্ত হচ্ছে যে শুভ অশুভ উভয় পরিণতি নির্ভর করে ভগবানের অনুমোদনের উপর। প্রতিটি সফল মানুষের কর্তব্য হচ্ছে সে যা কিছু অর্জন করছে তার জন্য পরমেশ্বর ভগবানের প্রতি কৃতজ্ঞতা বোধ করা উচিত। তাই ভগবান বলছেন গীতায়, ঘুম থেকে উঠে যখন চোখটা খুলবে না, প্রথম যখন হুশ আসবে জ্ঞান, প্রথমে মাথা ঠুকিয়ে ভগবানকে প্রণাম করবে। দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ, গীতায় পূজনম শৌচমার্জবম, ঘুম থেকে উঠে প্রথম ইষ্টদেবকে প্রণাম করবে মাথা ঠুকিয়ে, কৃতজ্ঞতা জানায় তোমার এই মাটিতে আমি পা রাখছি, তুমিই আমার ধারক, প্রথম তোমার কৃপায় আমি নিঃশ্বাস নিচ্ছি, তোমার কৃপায় চোখে আলো দেখতে পাচ্ছি। কৃতজ্ঞতা, আমাদের কৃতজ্ঞতা ব্যক্ত করা উচিত, কৃতঘ্নতা হওয়া উচিত নয়। আমাদের একটা কথা বলে না, যার খাই তার গুণ গাওয়া উচিত। আমরা খাচ্ছি তার গুণ গাইছি আরেকজনের। ভগবান খেদ করেছেন তৃতীয় অধ্যায় 3 অধ্যায়ের 27 নম্বর শ্লোক। ভগবান বলছেন প্রকৃতি ক্রিয়ামাণানি গুণৈ কর্মাণি সর্বস অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতে। আরে আমি খাওয়াচ্ছি আর তুমি নাম কিনছ, আমি তোমার পরিবারকে ভরণ পোষণ করছি আর তুমি ঢাক পেটাচ্ছ, আমি পরিবার চালাচ্ছি। অহংকারী মূঢ় কথাকার। পড়বেন, আমি চালাচ্ছি সংসার, তুমি নাম কিনছ। কিন্তু আমার ভক্তরা এইসব যেন মনে না করে। তত্ত্ববিত্ত 3 অধ্যায় পরে শ্লোক 27-28, তত্ত্ববিত্ত মহামায় গুণকর্ম বিভাগ। যারা তত্ত্ববিদ, যারা বুদ্ধিমান, তারা মনে করে যে জগৎ আমি চালাচ্ছি না, এই আমার উপরে কেউ একজন আছে যিনি আমাকেও পরিচালনা করছেন। ওকে, সময় সংক্ষেপে আজকের 10 নম্বর শ্লোক, লাস্ট শ্লোক। পশ্চোৎপাতাগ্ন নরব্যঘ্র দিব্যান ভৌমান সদৈহিকান দারুণান সংসত দূরাত ভয়ম ন বুদ্ধিমোহনম। পশ্চোৎপাতান নরব্যঘ্র দিব্যান ভৌমান সদৈহিকান দারুণান সংসত দূরাত ভয়ম ন বুদ্ধিমোহনম। ভাইকে বলছেন, ভীমকে, দেখো দেখো এই নরব্যগ্র নক্ষত্রাদির প্রভাবজনিত আদি ভৌতিক প্রক্রিয়াদি উদ্ভূত দৈহিক যন্ত্রণা থেকে উদ্ভূত আধ্যাত্মিক কত রকম ভয়ঙ্কর উৎপাত উপস্থিত হয়েছে, যা আমাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে অদূর ভবিষ্যতে বিপদ আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। ভগবানই সবকিছু করছেন। সেদিন আমাদের বাংলায় একটা কথা আছে,
গঙ্গা জলে গঙ্গা পূজা। এই দেহ দিয়েছেন ভগবান, 8টা উপাদান দিয়ে তৈরি করে দিয়েছেন। ভূমি অপনল বায়ু খং মন বুদ্ধি রে বচ অহংকার ইতিয়ং মে ভিন্ন প্রকৃতি অষ্টদা। গীতায় সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগে। অপরিমিত স্তন্যাং প্রকৃতি বিদ্ধি মে পরাম জীবভূত মহাবাহো জয়েদম ধার্যতে জগৎ। আমি এই স্থূল শরীর, বডিটা, এটা আমি তৈরি করেছি। এই শরীরের ভিতরে যে আত্মা আছে সেটাও আমি দিয়েছি। এটা কর্ডলেস সিম কার্ড সবার ভিতরে আমি দিয়েছি, চলছে। এই তজ্জনিনী ভূতানি সর্বাণি ইতি উপধারয় অহং কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্ততা। আমি সমস্ত জগৎকে, সমস্ত জীবকে আমি ধারণ করে আছি। মত্য পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। আমার থেকে পরতত্ত্ব আর শ্রেষ্ঠ কেউ নেই। ময়ি সর্বমদং প্রতম সূত্রে মণি গণাইব। বলছে আমি সমস্ত কিছুকে, সমস্ত জীবকে সুতোর মতো গেঁথে রেখেছি। দেখুন আমি গলায় মালা পরেছি, তুলসীর মালা। আমরা তুলসী কাঠ দেখতে পাচ্ছি, সুতো দেখতে পাচ্ছি না। ঠিক সেই রকম সমস্ত জীবের ভিতরে আমি সূক্ষ্ম সুতোর মতে কাজ করে আছি, যুক্ত আছি। তাদের কৃতজ্ঞতা বোধ করা উচিত। ভগবান সব কিছু করাচ্ছে, সব কিছু। তো যুধিষ্ঠির মহারাজ বলছেন নিশ্চয়ই সে ভগবান এই জগতে আর নেই। তিনি এই ভূমি ত্যাগ করেছেন, যার জন্য এই 10 নম্বর শ্লোক। দেখো দেখো পশ্চাৎ পতন নরব্যাঘ্র। আরে মানুষ বাঘের মতো মানুষ, কিন্তু সেই মানুষের জীবনে কিভাবে বিপর্যয় আসে দেখো। আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক জ্বালায় মানুষ কষ্ট শুরু হয়ে গেছে। আদি দৈবিক মানে এগুলো তো আমরা আগে শুনেছি। আদি আধ্যাত্মিক মানে নিজের মন থেকে এবং শরীর থেকে জাত কষ্ট, শরীর ব্যথা, মনের মানসিক অশান্তি। আদি ভৌতিক মানে অন্যদের দেওয়া প্রাপ্ত দুঃখ। আমি এই পার্টি করি, অন্য পার্টির লোকেরা আমাকে দুঃখ দিচ্ছে, আমার বাড়ির লোকেরা দুঃখ দিচ্ছে। আর আদি দৈবিক মানে উপর থেকে যে জ্বালা আসছে, যেরকম করোনা। প্রভুপাদ লিখছেন সভ্যতার জড়জাগতিক উন্নতি মানে হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক প্রভাবজনিত ত্রিতাপ দুঃখেরই প্রকৃতি। বর্তমান জগতে যত সভ্যতা উন্নত হয়েছে না, এই 3টা দুঃখকে বাড়িয়েছেন। দেখুন হিসাব করে। আমরা তো আমাদের যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে দেখি অনেক লোক দুঃখ করে বাসের পিছনে লিখে দিয়েছেন আগের মতো শান্তি আর নাই। কত দুঃখ করে যেন লিখেছেন। কেন? এখন তো সুখভোগের কত কিছু ভারী ভারী ব্যবস্থা হয়ে গেছে। মোবাইল, হোয়াটসঅ্যাপ, টেকনোলজি কত উন্নত হয়েছে, বিমান, গাড়ি ঘোড়া। কিন্তু সব হয়েছে, আমাদের কেউ কেউ বলেন আমাদের বৈজ্ঞানিক প্রগতি বেগ দিয়েছেন, বেগ ছুটতে শিখিয়েছেন। আগেকার থেকে মানুষ এখন ছুটছে প্রচুর। শুধু ছুটছে না, মোটর সাইকেলে না, 4 চাকায়ও না, বিমানে দৌড়াচ্ছে, ছুটছে, প্রচুর লোক ছুটছে। বিজ্ঞান আমাদের বেগ দিয়েছেন, আবেগ কেড়ে নিয়েছেন। নিজেদের ভিতরে যে ভালোবাসা সেটা কেড়ে নিয়েছেন। স্বামী স্ত্রী এখানে আছে, ছেলে আছে হয়তো ব্যাঙ্গালোরে, বা মা ছেলে ঘরে আছেন, বাবা আছে না বোম্বে, আমেরিকায়। ছন্ন ছাড়া সংসার। মোটামুটি করোনার করুণায় সংসারটাকে আবার সবাইকে একজোট করে দিয়েছে। যদিও আমরা মেনে নিতে পারছি না, কিন্তু সংসারকে একজোট করেছে করোনা।
একসঙ্গে থাকো। হ্যাঁ, ঘরে অনলাইনে পড়াশোনা করো, ঘরে অনলাইনে কাজ করো, ঘরে থাকো, একসঙ্গে খাওয়া দাওয়া করো, হোটেল টোটেল খেও না, ঘরে খাও। মা রান্না করবে, মা আদর করে সন্তানদের খাওয়াবে। মায়ের আদরের থেকে আর কোনো তুলনা হয়? একসঙ্গে খাবে মা, একদম তাওয়াতে গরম রুটি, ফুলকো ফুলকো রুটি, ফুলকো ফুলকো লুচি ভেজে হাতে, নিজে হাতে খাওয়াবে। খা খা খা, আরেকটা নে না, আরেকটা নে, আরেকটা নে। আর এই কথা তো হোটেলে কেউ বলবে না, তো রেস্টুরেন্টে কেউ বলবে না আরেকটা নে, আরেকটা নে। কেন বলবে? ওরা বলতে পারে, কিন্তু আমার নেওয়ার মতো সাহস হবে না, বিল উঠে যাবে যে। তাই বলছেন আধুনিক প্রগতি এগুলো দুঃখ বাড়িয়েছে। মানুষের জড় বিজ্ঞানের প্রগতি এই ত্রিতাপ দুঃখ দূরীভূত করার ব্যাপারে কিছুই করতে পারে না। এগুলি পরমেশ্বর ভগবানের নির্দেশের মায়ের প্রভাবে জীবের দণ্ডভোগ। তাই ভগবত ভক্তির প্রভাবে নিরন্তর ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়ার ফলেই আমরা দুঃখ দুর্দশার হাত থেকে মুক্ত হয়ে নির্বিঘ্নে আমাদের মানবিক কর্তব্যকর্ম সম্পাদন করি। আসুন, হরিনাম করুন এবং ভাগবতম পড়ুন। আমার গুরু মহারাজ প্রতি শনিবার ভাগবত ক্লাস দেন এবং প্রতিদিন সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভুর জীবনী উপরে স্পেশাল বিশেষ ক্লাস দেন। প্রতিদিন একই কথা বলছেন। গীতা জয়ন্তীর দিনও তিনি তুলে ধরেছেন, গীতা পড়ুন আপনারা সকলে, গীতা পড়ুন, ভাগবতম করুন এবং মহাপ্রভুর এই প্রেম মন্ত্র হরিনাম করুন। এতে যে কত সুখ, কত শান্তি। মানুষ আজ গীতা ভাগবতম পড়ছে না, তাই করোনা এসে হাজির হয়েছে, এত প্রাকৃতিক বিপর্যয়। তাই আমরা নিজের জীবনকে আনন্দময় করতে আমাদের এই সমস্ত শিক্ষাগুলোকে আমার কাজে লাগাতে পারি। বৈষ্ণব কবিগণ বলছেন, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো। সুখে দুঃখে একদম ভুলো না, যেখানে থাকে না হরিকে আশ্রয় করার জন্য থাকে। হরি একমাত্র ভরসা। তো যুধিষ্ঠির মহারাজ এই সমস্ত কুলক্ষণগুলো দেখছেন, আরো ডিটেলস বলবেন। আরো দিনের বেলায় পেঁচা ডাকছে, শিয়াল বামদির দিকে চলে যাচ্ছে, দিনের বেলা শিয়াল ডাকছে, কুকুর কান্না করছে, এইসবগুলো বলবেন। খুঁটিয়ে খুঁটিয়ে আমরা আলোচনা করব যে এই জিনিসগুলো আমাদের জীবনে প্রতিদিন দেখছি। আমাদের জীবন পুরো অমঙ্গলে ভরা। তাই জীবনে যদি ভগবানকে জুড়তে পারি, তাহলে একটু মঙ্গল আশা করতে পারি। তাই শিল প্রভুপাদ সারা বিশ্বে ইস্কন মন্দির তৈরি করেছেন এবং তার সুযোগ্য শিষ্য শিষ্যপদ জয় পতাকা স্বামী গুরু মহারাজকে বলে গেলেন, সব লোক মন্দিরে আসতে পারবে না, প্রত্যেক বাড়িতে কৃষ্ণকে স্থাপন করো। প্রত্যেকের, আমাদের হিন্দু সনাতন ধর্মাবলম্বী, আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু ঠাকুর পূজা আমরা করি। কেবল কৃষ্ণকে নিয়ে আসুন জীবনে। যদি আপনি অন্য দেব দেবী পূজা করেও থাকেন, কৃষ্ণকে পূজা করা শুরু করুন। হরি হরি ভজন, হরি ভজন, হরিকে জীবনে যুক্ত করুন। ঠিক যুধিষ্ঠির মহারাজ যেরকম সমৃদ্ধিশালী হয়েছিলেন, জীবন যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন, বড় বড় বিপদকে তিনি কাটিয়ে উঠতে পেরেছিলেন, সেইভাবে কৃষ্ণকে সঙ্গে রাখুন। প্রভুপাদ তার কবিতায় লিখেছেন, একই যুদ্ধক্ষেত্রে অর্জুন দুর্যোধন যুদ্ধ করে, অর্জুন বাঁচিয়া রহে দুর্যোধন মরে। অর্জুন বেঁচে গেল, অথচ অর্জুন ততটা কুরুক্ষেত্রে ততটা দক্ষতা, ভীষ্মের কাছে তো কিছুই না, দ্রোণাচার্যের কাছে তো কিছুই না, কিন্তু সবার মাঝখানে তিনি জয়লাভ করেছেন। কেন? ভগবান বলছেন, অর্জুন ভয় খাচ্ছেন, আমি যুদ্ধ করব না ভীষ্মের সঙ্গে, দ্রোণার সঙ্গে, আমার কি সাহস ওদের সঙ্গে যুদ্ধ করবো, আমি বাঁচবো না, আমার জীবন শেষ,
জানতো ভীষ্মদেব কেমন ব্যক্তি। ভগবান বিশ্বরূপ দেখিয়ে বললেন, তস্মাৎ উত্তিষ্ঠ যশো লভস্য জিত্যা শত্রুন ভুঙ্ক্ত রাজ্যম সমৃদ্ধ্যম ময়ৈ বেতেনি হতা পূর্বমেব নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিন। বিশ্বরূপ দেখিয়ে একদম ভিডিওর মতে দেখিয়ে দিলেন, আরে আমি সবাইকে মেরে রেখেছি, দেখো সব মরে পড়ে আছে কিনা, দেখো সব মরে পড়েছে। কে কে মরেছে আবার লিস্ট করে দেখো, দ্রোণম চ ভীষ্মম চ জয়দ্রথম চ, দ্রোণ মারা গেছে দেখো, ভীষ্ম মারা গেছে দেখো, জয়দ্রথ মারা গেছে দেখো, কর্ণম তথান্নাপি যোধ বীর, কর্ণ মরেছে দেখো, একদম ভিডিও দেখিয়েছে বিশ্বরূপে। ময়া হতাস্তম জহিমা ব্যতিস, আরে ময়া হতাস্তম, আমি মেরেছি, তুমি কি মারবে। যুদ্ধ সজেতাসি রণে সপত্নান, কেবল যুদ্ধ করো, ওই অস্ত্রটা নাড়ানাড়ি করো, ব্যাস তুমি ক্রেডিট পেয়ে যাবে, অর্জুন জিতেছে। অর্জুন সবাইকে জয় করেছে, সবাইকে পরাস্ত করে রাজ্য জয় করেছে, ভগবান করাবেন। ভগবান গীতায় বলছেন লাস্ট একদম অন্তিম উপদেশ, সর্বধর্মান পরিত্যজ মাম একম শরণং, সব ছেড়ে আমার চরণটা ধরে রাখো। এই পূজা, ওই ব্রত, ওই তপস্যা সব বাদ দাও। সর্বধর্মান পরিত্যজ, অধর্মের কথা বলেনি, যে যে ধর্মকে তুমি আঁকড়ে রেখেছো না, ওই বাবা, ওই ঠাকুর, ওই গুরুদেব, ওই ব্রহ্মচারী, ওই দেবতা, ওই দেবী, সব ছাড়ো। মাম একম শরণং ব্রজ, কেবল আমাকে ধরে রাখো। অহম তাম সর্বপ্রাপ্যভ্যো মোক্ষ ইসামি মা শুচ, আমি তোমাকে ঠেকাবো, আমি তোমাকে রক্ষা করবো। ব্রজবাসীদের রক্ষা করেননি, ইন্দ্র পূজা বন্ধ করে দিলেন, রক্ষা করেছেন কিনা। মা শুচ, এর ভিতরে সন্দেহ করো না, কিন্তু আমার উপরে বিশ্বাস রাখো। আমি রাজনৈতিক নেতা নই যে ভোটের আগে অনেক কিছু বলে যাব, পরে কিছু করব না। আমি ওইরকম নেতা নই তো যে যুদ্ধক্ষেত্রে মাঠে অ্যানাউন্স করছি। তারা করতে পারে না, কেন পারে না, তাদের হাতে পূর্ণ ক্ষমতা নেই। হারলে তো কিছুই করতে পারবে না, তো গেলই, আর জিতলেও নিজের হাতে পুরো ক্ষমতা থাকে না। কিন্তু আমি তো সমস্ত ক্ষমতার ঈশ্বর, আমি যা বলছি তা করব, করে দেখিয়েছিও। আমি দ্রৌপদীকে রক্ষা করিনি, আমি কি ব্রজবাসীদের রক্ষা করিনি, আমি কি গজেন্দ্রকে রক্ষা করিনি, আমি কি প্রহ্লাদকে রক্ষা করিনি, কাকে রক্ষা করি। তো এই সমস্ত শাস্ত্র পড়ে নিজের ভিতরে বিশ্বাস জাগ্রত, জীবনে কিছু করি না করি কৃষ্ণকে নিজের জীবনে যুক্ত করে দেন, যা অর্জুন করেছিলেন, যা যুধিষ্ঠির মহারাজ এই আলোচনা তুলে ধরেছেন। আমরা কি না করেছি, কি না পেয়েছি, কি না ভোগ করেছি, এই সব কিছুই কৃষ্ণের কৃপায়। লোকে তো মনে করে কৃষ্ণের সঙ্গে জুড়লে সব ত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে। বলে বাপরে, ও না, আমি ওসব করতে পারবো না, ভয় করে লোকে, এটা ছাড়ো, ওটা ছাড়ো, ওটা ছাড়ো। কিন্তু যারা যুক্ত হয়েছেন তারা জানেন কোনো ছাড়ার কিছুই নেই, কিন্তু कुछ छोड़ना नहीं, सिर्फ जोड़ना है। যোগ, ভগবদ্গীতায় প্রতিটা অধ্যায় হচ্ছে যোগ। নিজের জীবনে যুক্ত করুন, ছাড়তে হবে না কিছু, যুক্ত করুন। তাই যুধিষ্ঠির মহারাজ বলছেন, আমাদের জীবনে যা কিছু পেয়েছি সবই কৃষ্ণের আশীর্বাদ। আমার মনে হয় ভগবান কৃষ্ণ এই ধরাধামে নেই, আমাদেরও প্রস্তুতি নিতে হবে, বেরিয়ে যেতে হবে এখান থেকে। তো আজকে তো সময় সমাপ্ত হয়ে গেল, সবাইকে ধন্যবাদ। আমরা বাকি এই ইন্টারেস্টিং আলোচনা কালকে নিয়ে আসব। বাকি 11 নম্বর শ্লোক থেকে ডিটেলস বলবেন, কি কি কোন কোন জিনিসগুলোকে অমঙ্গল বলে মনে করছেন, আর যেগুলো আমরা প্রতিনিয়ত তার ভিতরে রয়েছি। আমাদের মঙ্গল নয়, আমাদের জীবনটা অমঙ্গলে ভরা। এই অমঙ্গলের ভিতরে
সস্ত অনং মহৎ, কেবল ভাগবতমই আপনার জীবনকে মঙ্গল করতে পারে। ভাগবতম প্রথম স্কন্ধে 3য় অধ্যায় 40 নম্বর শ্লোক, সস্ত অনং মহৎ, জীবনের মঙ্গলময় পরিস্থিতি তৈরি হবে যদি ভাগবতমের সংস্পর্শে আসে। তা আপনাদের জীবন মঙ্গলময়, আপনারা ভাগবত শুনছেন নিয়মিত, এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে প্রতিদিন বহু সংখ্যায় লোক শুনছেন যে আমি বলছি, এবং আমি আপনাদের দ্বারাও উপকৃত হচ্ছি। কেন প্রতিদিন আমার গুরুমা জিজ্ঞেস করেন কত লোক আজকে ভাগবত কথা শুনল। তো আমার উপরে এবং আপনাদের উপরে গুরুদেব প্রতিদিন আশীর্বাদ দিচ্ছেন। আপনারও আশীর্বাদ পুষ্ট, আপনার ধন্য ভাগবতমের সংস্পর্শে আসতে পেরেছি। তো সময় সংক্ষেপে আমি একটু কৃতজ্ঞতা ব্যক্ত করব যারা গীতা জয়ন্তীতে অংশগ্রহণ করেছেন অথচ তাদের নাম ঘোষণা করা হয়নি, তাদের নাম ঘোষণা করব। বাংলাদেশ চট্টগ্রাম থেকে আমাদের নন্দনকানন মন্দিরে পণ্ডিত গদাধর প্রভুকে যে সমস্ত ভক্তবৃন্দ এই গুরু মহারাজের জন্য গীতাদান করেছেন, রূপনা চৌধুরী, কমলাকান্ত, ছত্রনারায়ণ, ডমরুধর, শিখা রায়, মদন মোহন, মিহির, উষা ভট্টাচার্য, শিমুল দেব, টিটু সেন, দামোদর চৌধুরী, জনি, এই সমস্ত ভক্তরা গুরু মহারাজের উদ্দেশ্যে গীতাদান করেছেন। এই সমস্ত গীতা আমাদের ট্রাইবেল জনজাতি ভক্তদের মাঝে বাড়িতে বিতরণ করা হবে। আমি কৃতজ্ঞতা জানাই, আমি সেই সমস্ত ভক্তদের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাই। ভগবান কৃষ্ণ এবং আমাদের গুরুদেব আপনাদের উপর বেশি করে কৃপা করুন, ভগবানের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসংখ্য ধন্যবাদ চট্টগ্রামের এই সমস্ত ভক্তদের জন্য। আরও ভক্ত রয়েছেন দিনাজপুর থেকে রীতা মণ্ডল, হুগলি থেকে বিদ্যুৎ রায়, পুরুলিয়া থেকে রবি মণ্ডল, বাঁকুড়া থেকে উমাকান্ত রাউত, কলকাতা থেকে হরে কৃষ্ণ সিং, বাংলাদেশ থেকে শঙ্কর কুমার পাল, এবং আমাদের নেদারল্যান্ড থেকে তারা একটা গ্রুপ অমরেন্দ্রনাথ দাস এবং তার টিমের ভক্তরা প্রায় 350 গীতা দান করেছে, ধন্যবাদ জানাই। তারপরে জীবন কৃষ্ণ দেবনাথ, রাহুল দেবনাথ, সায়ন দেবনাথ ত্রিপুরা থেকে, তপননাথ, জয়নাথ, জিয়ানাথ ত্রিপুরা থেকে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ব্যক্ত করি, কৃতজ্ঞতা জানাই। আমরা আর 2 দিন ঘোষণা করব, 30 তারিখ কালকেই তো, শুধু 31 তারিখ তো আমাদের ক্লাস বন্ধ আছে বৃহস্পতিবার, কালকে করব আর 1 তারিখ করব, যে সমস্ত ভক্তদের নাম আমরা পাবো। তারপরে আমরা এই গীতা জয়ন্তী গীতাদানের প্রকল্পটা আমরা এইখানে সমাপ্ত করব। আর 2 দিন, কালকে এবং শুক্রবার দিন ঘোষণা করব। তো সবার মঙ্গল কামনা করি, ভগবান আপনাদের কৃপা করুন, আশীর্বাদ করুন। এবং বছরের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি, আর 2 দিন আছে 2020। এই 2 দিনের ভিতরে আমাদের সমস্ত যে বাকি থেকে গেছে কার্যকলাপ, যা কিছু সব সমাপ্ত করে একটা নতুন 2021-এর নতুন একটা রুটিন, নতুন নিয়মের পথে চালিত হওয়ার জন্য এখন থেকে আমাদের পরিকল্পনা করতে হবে। অশেষ ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।